আমাদের নারী ধর্ষণে আমাদের ক্যানিং থানার পুলিশ অবধি নারী ধর্ষণ করলো, তারপর কি করলো তাকে? আমরা যখন যে মহিলা সমিতির থেকে প্রতিবাদ করলাম তারপরে পুলিশ অ্যারেস্ট হলো, এর আগে অ্যারেস্ট হয়নি। তাহলে এখানের মানুষ মহিলারা নিরাপদহীনতায় ভুগছে। পরেশরাম দাস সেই নিরাপত্তা দিতে পারেনি, যে আগামী দিনে যাতে আইএসএফ জিতে এই নিরাপত্তাটা পায়, আমরা সেই জন্য লড়াই করছি। আমরা মানুষের সাড়া পাচ্ছি, আমরা সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি মানুষের। বিগত 11 সালের পর থেকে আমরা যে সাড়াটা পাইনি, এবছর আমরা সেই সাড়াটা পাচ্ছি যে এখানে প্রবীর মণ্ডল জিতবে, এরকম আশাবাদী আমরা নিয়েই পথে নেমেছি। মানুষকে 100 ভাগ বাম আইএসএফ সমর্থনে যেখানে প্রার্থী যেখানে যাচ্ছে সেখানে একবারে জনজোয়ার পরিণত হচ্ছে, তাহলে কি 26 বিধানসভা নির্বাচন পর জয়কে আপনাদের নিশ্চিত বলে মনে হচ্ছে? ওই একটাই জিনিস আমরা সবসময়ের জন্য নির্ভর করছি, সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন আইনিভাবে যদি নির্বাচন কমিশন করাতে পারে, জনগণ এবং আমাদেরকে পাশে আছে, সেটা আমরা দেখিয়ে দেবো আমাদের ইলেকশনের পরে। 26 বিধানসভা নির্বাচন আগে তৃণমূল দল থেকে অনেকে তৃণমূল দল ভাঙন সৃষ্টি হয়েছে, অনেক নেতা এবং কর্মী তারা আইএসএফে যোগদান করছেন, কি বলবেন? তারা সেসব জায়গায় গিয়ে বুঝতে পারছে তাদের কাজ করার সেই মোটিভ, তাদের যা ইচ্ছা ছিল সেখান থেকে সঠিকভাবে পাচ্ছে না। তারা সেখানে দুর্নীতিগত নিজেদের মান সম্মান আর রাখতে পারছে না, তাই জন্য নিজেরা একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে যে এখানে এসে তাদের সেই কাজের সুযোগটা পাবে বলে, তাই তারা এখানে যোগদান করতে চাইছে। এই যে মিটিং মিছিলে আপনাদের আসার কারণে অনেকে হুমকি দিচ্ছে, এমনকি মিটিংয়ে আসতে দিচ্ছে না, কি বলবেন? এটা তো সর্বসময় থাকে, ভয়কে জয় করে আমাদের চলতে হবে, সেটাই আমি বার্তা দেবো আমাদের কর্মীদেরকে, যারা না অশান্তির মধ্যে জড়িয়ে সুষ্ঠু স্বাভাবিকভাবে সবার সঙ্গে ভালোবেসে সেই জায়গাটা যাতে আনতে পারে, সেই জন্য তারা এটাকে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কারণ আজকের যদি সেন্ট্রালের বিজেপি সরকার না থাকতো তাহলে 2 বছর আগেই অন্ততপক্ষে টিএমসি সরকার চলে যেত। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য এই জিনিসটা সবাইকে বার্তা দিচ্ছে। শাসক দল বিগত 15 বছর ক্ষমতা রয়েছে, এখনো পর্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। আপনারা যদি ক্ষমতা আসতে পারেন তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা আগে করবেন? মেন হচ্ছে কয়টা জিনিস রাজনীতি প্ল্যাটফর্মে এসে জনসাধারণকে সেবা দেওয়ার জন্য ভাবতে হবে। অনেক শিক্ষিত যুবকরা এখানে পড়ে রয়েছে, তাদেরকে ভাতা দিয়ে শুধু তাদের চাপা দেওয়া হচ্ছে। সেই যুবককে তাদের সঠিকভাবে যাতে কর্ম নিযুক্ত করতে পারে সেই জায়গাটা আমাদের তৈরি করার প্রথম লক্ষ্য। আর স্বাস্থ্যক্ষেত্রে তো সমস্যা চারিদিকে জোরাজুরি, দালাল ভর্তি হয়ে গেছে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। এই সমস্তগুলোকে আমরা রিকভার করে তাদের দেওয়ার জন্য আমরা আজকের এই জায়গা থেকে মানুষের সেই বার্তা দিতে চাইছি। আচ্ছা, আপনারা যদি ক্ষমতা আসেন, ক্ষমতা আসার পরে কি ভাতাগুলো কি আর থাকবে নাকি না? ভাতা যেভাবে গরিব মানুষ পাচ্ছে তারা সেইভাবে পাবে, আমরা চেষ্টা করবো। তাই তো আমাদের নেতা নওশাদ সিদ্দিকী বলেছিল 6 মাসের জন্য তাকে অর্থমন্ত্রী ছেড়ে দেওয়ার জন্য। তাহলে সমস্ত ভাতা যেভাবে চলছে সে ভাতা চলবে এবং সরকারি হারে দিয়ে সবার সমস্ত সরকারি কর্মীকে দেওয়ার চিন্তা ভাবনা করবে। কিন্তু সেই জায়গাটা শাসক দল সেই সমর্থন মেনে নেয়নি। আমাদের নেতা সেই নওশাদ সিদ্দিকী ভাই আমাদেরকে সেই বার্তাই দিয়েছেন, আমরা ভোটের প্রচারের জন্য আসিনি, তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য। সে টিএমসি হোক, বিজেপি হোক, সিপিএম, আমাদের সমর্থিত যারা আছে সবাইকে, তাদেরকে যে সমস্ত অসুবিধার মধ্যে ফিল করেছে, যারা তার ডিলেট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কাজকে সম্পূর্ণ করতে পারতে আমাদের দেওয়া দিয়েছে। আমরা সেই কাজের জন্য আমাদের কর্মীকে বলেছি তাদের পাশে থেকে সেইটা সম্পূর্ণ করার জন্য। 34 বছর বাম শাসনকালে একটা সিট বিজেপি সরকারের কোনো দিন প্রার্থী তালিকা দিতে পারেনি বা তারা আসতে পারেনি। তাহলে তাদের সেই ষড়যন্ত্র করেই আজকের বিজেপিকে আনতে বাধ্য করেছে বা সেই জায়গা তৈরি করে দিয়েছে আজকের শাসক দল। তাহলে সেখানে তারা একে অপরের মধ্যে পরিপূরক, সেই জন্য আমরা তাদের প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি, তাদেরকে যাতে আটকাতে পারি। রাজ্য সরকার হঠাৎ করে ভোটের আগে এই যে ভাতাগুলো দিচ্ছেন, এটা কি কারণ? এটা প্রতি বছরই তো ভোট নেওয়ার কৌশল, কিন্তু মানুষ আজকের বুঝতে পেরেছে কীভাবে মানুষকে বোকা বোঝানো হচ্ছে, মানুষকে কীভাবে ভাতা দিয়ে চেপে দেওয়া হচ্ছে। আজকের আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে। একটা 1500 টাকা দিয়ে একটা সংসার চলে না। 1500 টাকা একটা যদি মানুষকে যদি একটা পরিবার পিছু যদি চাকরি থাকতো তাহলে আজকে সেই সুষ্ঠু স্বাভাবিকভাবে তারা পরিচালনা করতে পারত। ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে আইএসএফ এর মনোনীত প্রার্থী, বাম আইএসএফ সমর্থনের মনোনীত প্রার্থী আপনি ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে এসএস সিটে আপনি প্রার্থী হয়েছেন, আপনি আইনজীবী প্রবীর মণ্ডল। এই সর্বপ্রথম ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে আপনি এই প্রথমে প্রচারে নামলেন, কেমন সাড়া পেলেন? প্রচণ্ড ভালো সাড়া আছে। জনগণ এত এই বাজারে আজকের আমাদের হাটবার ছিল, আমরা এলাম, প্রত্যেক মানুষটা আমাদের সঙ্গে সমর্থন করেছে এবং সবাই আমাদের সঙ্গে সেইভাবে মিছিলে পায়ে মিলিয়েছে। আসন্ন 26 বিধানসভা নির্বাচন এবং আইএসএফ সমর্থক কর্মী তারা অনেকেই মন্তব্য করছে এবং তৃণমূল সমর্থক কর্মী অনেকে মন্তব্য করছে যে বিগত নির্বাচনে ভোট প্রক্রিয়া হতে দেয়নি। এবার সামনে যে 26 বিধানসভা নির্বাচন আছে, অবাঞ্ছিত নির্বাচন কি হবে? আমরা তো সেই আশায় আছি এবং এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে তার পরিকাঠামো নিয়ে, যেভাবে তার আইন শৃঙ্খলা নিয়ে যেভাবে পরিচালনা করছে, আপাতত আশা করতে পারছি সেইভাবে আমরা ভোটটা পাবো বা জনগণ সেইভাবে ভোটটা আমাদেরকে দিতে পারবে।
এই ব্যবসায়ীদের বলে দিন এই জনতার একটা ভোট দিচ্ছি না, এই সন্ত্রাসবাদীদের একটা ভোট দিচ্ছি না, ইনকিলাব জিন্দাবাদ। আইনজীবী প্রবীর মণ্ডলকে বিপুল ভোটে জয় করেন। জানি পশ্চিম শান্তি গণতন্ত্রে ফিরিয়ে আনতে প্রবীর মণ্ডলকে বিপুল ভোটে জয় করেন। সিপিআই সমর্থিত আইএসএফের প্রার্থী খাম চিনে ভোট দিন। সিপিআই সমর্থিত আইএসএফের প্রার্থী প্রবীর মণ্ডলকে বিপুল ভোটে জয় করেন। এলাকায় শান্তি গণতন্ত্রে ফিরিয়ে আনতে প্রবীর মণ্ডলকে ভোট দিন। সাতমুখীর বাজারে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রবীর মণ্ডলকে ভোট দিন। জানি পশ্চিম শান্তি বজায় রাখতে প্রবীর মণ্ডলকে বিপুল ভোটে জয় করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম আইনজীবী প্রবীর মণ্ডলকে খাম চিহ্নে ভোট দিন। আসন্ন বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা নির্বাচনে প্রবীর মণ্ডলকে খাম চিহ্নে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ। এখানে থাকা মানুষ বাজার প্রবীর মণ্ডলকে বিপুল ভোটে জয় করেন। ক্যানিং পশ্চিম শান্তি গণতন্ত্র ফিরিয়ে আনতে খাম চিহ্নে ভোট দিন। সিপিআই বাংলা থেকে দূর হটাও। এই সম্প্রদায়ের বিরুদ্ধে চিহ্নে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ। আইনজীবী প্রবীর মণ্ডলকে বিপুল ভোটে জয় করেন। পৃথিবীর শুরু থেকে যারা সত্যপথে ছিল, সত্যপথে আছে, তাদের উপরে নানান দিক দিয়ে নানানভাবে অত্যাচার চালিয়ে আসছে বিভিন্নভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আসন্ন 2026 এই যে বিধানসভা নির্বাচনে আজকের আইএসএফ এবং সিপিএম প্রার্থী সিপিএম মানে যে যৌথ উদ্যোগে সেই সঙ্গে আরও অন্যান্য ছোট বড় যে সমস্ত দলগুলোকে আমরা কাছে পাচ্ছি, একটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, বর্তমান এই যে বিজেপি কেন্দ্রে যে ক্ষমতায় আছে সেই বিজেপি হচ্ছে কি বর্তমান সময়ে মানুষের চোখে তারা পরিষ্কার কিন্তু মানে দাঙ্গাবাজ। আর বর্তমানে আমরা পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে অত্যাচার চলছে, আর সেই দিকে তাকিয়ে এই বর্তমানে টিএমসি সরকার দুর্নীতিবাজ। তো কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে টিএমসি, এই দুটো দলকেই কিন্তু আমরা সরাতে চাচ্ছি বাংলার স্বার্থে, ভারতের স্বার্থে। কারণ এই ভারতবর্ষকে বহু কষ্ট রক্ত দিয়ে, বহু যুবকের প্রাণ, শহীদের প্রাণ দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করা হয়েছে। আমরা এই ভারতবর্ষকে এদের হাতে আর রেখে আমরা আমাদের ভারতবর্ষকে শেষ করতে চাই না। তো আজকে যার কারণে সিপিআইএম এবং আইএসএফ এবং অন্যান্য সমস্ত সহযোগী দলগুলো আজকের আমরা একত্রিত হয়েছি, এদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, যাতে করে আগামী দিনে এই খারাপ দিন যাতে আমাদের কাছে আর না আসে। আর সবথেকে বড় জিনিস, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের এই ধরনের সহযোগী দল এবং আইএসএফ সিপিএম বিভিন্নভাবে তাদেরকে এদের উপরে বিভিন্নভাবে ক্ষতি করা হচ্ছে, আক্রমণ চালানো হচ্ছে, মারধর পর্যন্ত করাতে শুনতে পাচ্ছি, কিন্তু এতে কোনো ফল হবে না। তার কারণ মানুষ সত্যটা জেনে গেছে। বিজেপির কীর্তিকলাপ এবং রাজ্য সরকারের টিএমসির যে বিভিন্নভাবে দুর্নীতি, সে তো মুখে প্রকাশ করা যায় না। কটা বলবো, বালি চোর থেকে শুরু করে, কয়লা চোর থেকে শুরু করে, শিক্ষা চোর থেকে শুরু করে, দুর্নীতিকে শুরু করে, মাসুম বাচ্চাদের মুখের আহার, সেই মিড ডে মিলের চাল থেকে শুরু করে এরা কি না করতে পারে। তাহলে যে মাসুম বাচ্চাদের মুখে চাল কাটতে পারে, এদের মতো নিকৃষ্ট আর কে হতে পারে। অতএব আগামী দিনেই যতই বাঁধন আসুক না কেন, 2026-এ বাম সমর্থিত আইএসএফ এবং অন্যান্য সহযোগী দল নিয়েই আশা করি আমরা ভারতে নতুন সরকার গড়তে চলেছি। এটা পরিষ্কার, যতই বাধা আসুক না কেন কোনো বাধায় কাজ হবে না।